নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 25/8/2023 সবুজ সাথী পোর্টালে আপনারা জানেন যে নবম শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়, তার জন্য অনলাইন এন্ট্রির আবেদন শুরু হয়েছে। বিভিন্ন জেলার বিভিন্ন ডেট রয়েছে, সেই ডেট অনুযায়ী অনলাইন আবেদন করতে হবে বা ভেরিফিকেশান করতে হবে। ইনস্টিটিউশন লেভেল থেকে স্কুলগুলোকে এই কাজটা করতে হবে, তবে কিন্তু সাইকেল পাওয়া যাবে। তো অবশ্যই টাইমের মধ্যে করতে হবে এবং বিভিন্ন জেলার বিভিন্ন টাইম দেওয়া রয়েছে। তো আমি এই ভিডিওতে শেয়ার করব যে কীভাবে সবুজ সাথী পোর্টালে সাইকেলের ছাত্রছাত্রীদের তথ্য আপলোড করবেন বা ভেরিফিকেশান করবেন, নিউ এন্ট্রি করবেন, ডাউনলোড করবেন বিস্তারিত তথ্য। তো প্রথমে আপনার ওয়েবসাইটে গেলেন, যাওয়ার পর এখানে দেখুন ইনস্টিটিউশন লগ ইন লেভেল, ইনস্টিটিউশন লেভেল ক্লিক করলেন, HY হেড অফ দ্য ইনস্টিটিউশনে গেলেন, ইউজার আইডি পাসওয়ার্ড দিলেন, ক্যাপচার দিলেন, দিয়ে লগ ইন হয়ে গেল। লগ ইন হলেই আপনার এরকম পেজ চলে আসবে, ভালো করে দেখুন এরকম টাইপের পেজ চলে আসবে। বিভিন্ন ডিস্ট্রিক্টের আলাদা আলাদা ডেট রয়েছে, দেখতে পাচ্ছেন, আপনারা আগেই জানেন। আজকে যাদের ডেট রয়েছে নদিয়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, 25 থেকে 28 তারিখ পর্যন্ত এনাদের ডেট রয়েছে। পরের থার্ড পেজে রয়েছে বাঁকুড়া, বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। বাকিদের যারা থাকবে 2 তারিখ থেকে করতে পারবে। তো 29 তারিখ থেকে রয়েছে। তো যাই হোক, আপনারা গেলেন, এই দেখুন বাঁ দিকে রয়েছে দেখুন 9 ফেজের 2023 নিউ, এই অপশানটাতে ক্লিক করবেন। এই অপশানটাতে ক্লিক করলে দেখুন 9 ফেজ 9 নবম ফেজের সাইকেল বিতরণের জন্য 2023 যারা 9-এ পড়ছে, এটা বক্সটা ক্লিক করলেন। 1 2 3 4 5টা অপশান পাবেন। একটা নিউ প্রোফাইল এন্ট্রি, স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশান, ডাউনলোড প্রোফাইল, অ্যাপ্রুভ প্রোফাইল আর ডাউনলোড ডিস্ট্রিবিউশন রেকর্ড। তো আপনার নবম শ্রেণীতে যারা বাংলা শিক্ষা পোর্টালে যাদের নাম রয়েছে, প্রত্যেকের নাম এই সবুজ সাথী পোর্টালে চলে এসেছে। আপনাকে আলাদা করে প্রত্যেকের নামে নামে নিউ এন্ট্রি করার দরকার নেই। যদি কারো নাম না আসে তাহলে নিউ এন্ট্রি করবেন। যদি কারো ভুল থাকে, যখন ভুল করে চলে তাদের রিজেক্ট করে দেবেন। আর যদি কারো দেখুন আপনার এলিজিবল কিন্তু তার বিভিন্ন তথ্যে ভুল আছে, তাহলে তার রিজেক্ট করে আপনি নিউ এন্ট্রি করে দেবেন। সে পদ্ধতি রয়েছে আপনার নিউ প্রোফাইলে গিয়ে। আর আপনার এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশান অপশানটা ক্লিক করতে হবে। যেহেতু বাংলা শিক্ষা পোর্টাল থেকে প্রত্যেকের নাম চলে এসেছে, আপনার আলাদা করে নিউ এন্ট্রি করার দরকার নেই। তাহলে স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশান অপশানটাতে ক্লিক করবেন ফার্স্ট। যখনই ক্লিক করবেন তখনই ওই স্টুডেন্টের ভালো করে দেখুন এরকম অপশান চলে আসবে, এরকম একটা পেজ চলে আসবে। দিয়ে এখানে দেখুন সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশান আইডি, অ্যাপ্লিকেশান নেম, গার্জেন নেম, ডেট অফ বার্থ, সেকশন, রোল, জেন্ডারটা কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। কারণ যদি একটা কোনো ছেলে যদি ফিমেল করা থাকে বা কোনো মেয়ে যদি মেল করা থাকে, সাইকেল কিন্তু ওই রকমই চলে আসবে, ফলে সমস্যা হবে। ফলে জেন্ডারটা কিন্তু আপনারা ভাইটাল করবেন। তারপর ডান দিকে দেখুন অ্যাকশন, ভেরিফিকেশান, রিজেক্টেড। আমি দেখাচ্ছি, দেখুন বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেচ হয়েছে ভেরিফাই আর রিজেক্ট। তাহলে আপনি নামগুলো দেখে নিলেন, আপনার ক্লাস ওয়াইজ যে স্টুডেন্ট যারা জেনুইন স্টুডেন্ট আপনি ভেরিফাই করবেন প্রত্যেকে। তাহলে ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন। ভেরিফাই অপশানটাতে ক্লিক করলেই আপনার যখনই ভেরিফাই অপশানটাতে ক্লিক করবেন এরকম পেজ চলে আসবে, ভালো করে দেখুন। এরকম অ্যাপ্লিকেশান আইডি নাম্বার চলে আসবে, অ্যাপ্লিকেশান ডিটেলস চলে আসবে। ডিটেলসে অ্যাপ্লিকেশানের নাম, গার্জেন নেম, রিলেশান, কাস্ট, রিলিজিয়ন, জেন্ডার, ডেট অফ বার্থ, আধার নাম্বার, ক্লাস 9 কত রোল আর সেকশান, এটা চলে আসবে। তো আপনার এইগুলো চেঞ্জ করতে পারবেন না। আপনি শুধু আপনাকে এই অ্যাপ্লিকেশান ডিটেলসে গিয়ে বোর্ড কাউন্সিলটা সিলেক্ট করতে হবে। আর যদি আধার নাম্বার ঠিকঠাক করতে চান চেঞ্জ করা যাবে। আর রেজিস্ট্রেশন যেহেতু 9-এর এখনও হয়নি, তাহলে ওটা দেওয়ার দরকার নেই। তাহলে আমি ফার্স্ট করব, আধার নাম্বার দেওয়াই আছে অটোমেটিক্যালি, বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেচ হয়েছে। চেঞ্জ যদি ভুল থাকে ঠিক করে দেবেন। দেখুন যেগুলো শেড হয়ে আছে দেখতে পাচ্ছেন, কালো মতো শেড হয়েছে, ওইগুলো পরিবর্তন করা যাবে না। যেগুলো এমনি ফাঁকা রয়েছে সেগুলো চেঞ্জ করা যাবে। যাই হোক, বোর্ড কাউন্সিলে গেলাম, এখানে বোর্ড দুটো দেখা যাচ্ছে, WBBSE অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদ বোর্ডের আন্ডারে না হাই মাদ্রাসার আন্ডারে, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে এরকম টিক মারা হয়ে যাবে। তারপরে নিচের অপশান পাবেন, তাহলে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের পর কন্ট্যাক্ট ডিটেলসে, এটাও বাংলা শিক্ষা পোর্টাল থেকে ফেচ হয়েছে, আপনাকে আলাদা করে বসাতে হবে না। তবে এগুলো সব চেঞ্জ করা যাবে, প্রত্যেকটা যদি ভুল থাকে চেঞ্জ করা যাবে, মোবাইল নম্বরও চেঞ্জ করা যাবে। দেখুন বক্সগুলো কালো নেই। যাই হোক, এবার নিচের ডিক্লারেশানে যেতে হবে। নিচের ডিক্লারেশানে দেখুন অপশান আছে অলরেডি বাই সাইকেল, এটা ইয়েস নো করবেন। আর এটা এখানে একটা বক্স আছে, দেখুন এই বক্সটা ক্লিক করে আপডেট করতে হবে। দেখুন আমি দেখাচ্ছি, এটা নো করলাম, যেহেতু সাইকেল পাইনি পাবে, নো করলাম, এটা বক্সটা ক্লিক করলাম, দিয়ে আপডেট দেখুন অপশান আছে আপডেটটা ক্লিক করলাম। যখনই আপডেটটা ক্লিক করে দেবো ওই স্টুডেন্টের দেখুন সাকসেসফুলি ভেরিফাইড বা আপডেটেড অ্যাপ্লিকেশান আইডিটাও দিয়ে দেবে।
আপনার কাজ কমপ্লিট। এবারে ক্লিক আর পরের জন স্টুডেন্টের ডাটা ভেরিফাই করবেন, এর ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আবার বাংলা শিক্ষা পোর্টালের এই সবুজ সাথী পোর্টালের সেই জায়গায় ভেরিফিকেশনের জায়গায় চলে যাবে। দেখুন আমি একজনের ভেরিফাই করেছি, ভেরিফাইড লেখা উঠবে। তাহলে এইভাবে প্রত্যেক স্টুডেন্টের ভেরিফাই করে দেবেন। এবারে ধরুন একজন স্টুডেন্টের আপনার আছে যে আগের বারে সাইকেল পেয়ে গেছে, ধরুন 9-এ ফেল করেছি সে, তাহলে সে তো আগের বারে সাইকেল পেয়েছে, তাহলে সেক্ষেত্রে কী করবেন আপনি, তার ভেরিফাই করবেন না, তার রিজেক্ট করে দেবেন। রিজেক্ট অপশানটা ক্লিক করবেন। রিজেক্ট অপশানটা ক্লিক করলেই কজ অফ রিজন সিলেক্ট করবেন আর রিমার্কস দেবেন। এরকম চলে আসবে। দেখুন কজ অফ, আমি ওখানে করেছি, দেখুন কজ অফ রিজন কী কারণে রিজেক্ট করা যাবে, ডিটেন, কেউ ফেল করেছে, ড্রপ আউট আছে, আধার নাম্বার ডুপ্লিকেট আছে, ডুপ্লিকেট এন্ট্রি হয়েছে, ডবল করে যদি কারো এন্ট্রি থাকে তাহলে ডিলিট করতে পারবেন, প্রমোট নট প্রমোটেড হয়নি, ঠিক আছে, তারপর আদার বা রং ক্লাস, ফুল ক্লাস, এই বিভিন্ন অপশান আপনি সিলেক্ট করে হচ্ছে ডিটেন করতে পারবেন, রিজেকশন করতে পারবেন। আমি ডিটেন করেছি যেহেতু ফেল করেছিল, আর আগের বছর যেহেতু সাইকেল পেয়ে গেছিলো, তাই অলরেডি রিসিভড বাইসাইকেল দিয়ে ইয়েস করে দেবো। ইয়েস করলেই ওটা হচ্ছে দেখুন স্টুডেন্ট হ্যাজ বিন রিজেক্টেড হয়ে যাবে। রিজেক্টেড হয়ে গেলেই আপনার ওই ফাইল থেকে স্টুডেন্টের নামটা আউট হয়ে যাবে। প্রথমে হয়তো এখানে রিজেক্ট বলে লেখা থাকতে পারে, রিজেক্টেড বলে অপশান লেখা থাকতে পারে। আপনি আবার ওই ফাইলে যাবেন, ওই বাঁদিকের যে এটা দেখাচ্ছি, হ্যাঁ, আবার এই স্টুডেন্ট প্রোফাইল ভেরিফিকেশানে চলে যাবেন। ভেরিফিকেশানে গেলেই ওই নামগুলো আউট হয়ে যাবে। তো যাই হোক, প্রত্যেকের এরকম ভেরিফাই করে দেবেন। দিয়ে করার পর লাস্ট একদম আপনার দেখুন আমার 26 জন ছিল, এটা 24 হয়ে গেছে, 2 জন আউট হয়ে গেছে, মানে যেহেতু দুটো রিজেক্ট করে দিয়েছি। দিয়ে ফাইনালি স্টুডেন্ট লিস্ট চলে আসবে সব লাস্টে দেখুন 1 2 আমার 3টে পেজ আছে। আপনার যদি 7-8টা পেজ থাকে, 10টা পেজ থাকে, তাহলে সবচেয়ে লাস্টের পেজ আপনার যখনই সবার ভেরিফাই করে দেবেন বা যেগুলো দরকার নেই সেগুলো রিজেক্টেড করে দিলেন, সেই রিজেক্টেডগুলোর নাম আউট হয়ে গেল, বা যদি কারো নাম না এন্ট্রি হয় তাহলে আপনি নিউ এন্ট্রি করবেন, যেটা বললাম। করার পর এবার যা হোক সব কিছু হওয়ার পর তখন ফাইনালাইজ স্টুডেন্ট লিস্ট, এখানে ফাইনালাইজ অপশানটা ক্লিক করে দেবেন। ফাইনালাইজ অপশানটা ক্লিক করলে এরকম আসবে। একবার ফাইনালাইজ করে দিলে অ্যাসাইনড ভেরিফিকেশনের জন্য চলে যাবে। একবার ফাইনালাইজ করে দিলে আর চেঞ্জ করা যাবে না। দিয়ে এই অপশানটা এলে আপনার এই যে টেক্সটটা রয়েছে 2FG, আপনার যেখানে যা লেখা থাকবে সেটা এই ক্যাপচার কোডটা দিয়ে দেবেন, দিয়ে ইয়েস করে দেবেন। ইয়েস করলেই দেখুন স্টুডেন্ট ইনফরমেশান সাকসেসফুলি ফাইনালাইজড অপশানটা এসে যাবে। দিয়ে আর আপনি এবারে নিচে পুরো স্টুডেন্টের নাম দেখতে পারেন, প্রত্যেকের নামের পাশে দেখুন ফাইনালাইজড অপশানটা দেখা, আপনার স্কুলের কাজ শেষ। আপনি এবারে এটা প্রিন্ট আউট করে রাখতে পারেন স্ক্রিনশট নিয়ে। দেখুন আমার 24টা হয়েছে, ফাইনালাইজড হয়ে গেছে, আর লাস্টে ওই ফাইনালাইজ অপশানটা আর নেই, মানে ফাইনালাইজ কমপ্লিট আর কি। দিয়ে আপনি আবার হচ্ছে স্টুডেন্ট প্রোফাইলে ভেরিফিকেশানে গেলেন, ভেরিফিকেশানে গেলে আপনার এই পুরো লিস্টটা আরেকবার দেখে নিতে পারবেন, ফাইনালাইজ লেখা রয়েছে কিনা, সব স্টুডেন্টের নাম ঠিক আছে কি না। তো যাই হোক, এটা হয়ে গেল। এবারে আপনি তো এইভাবে আপনার এই কাজটা করে নেবেন। তো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, যখন এটা কাজটা হয়ে যাবে আপনার, আর এখানে দেখুন ডাউনলোড প্রোফাইল, এই ডাউনলোড প্রোফাইল থেকে আপনি এক্সেল শিট ডাউনলোড করে নিতে পারবেন। তারপর ব্লগ যখন ভেরিফাই করে দেবে, তারপরে অ্যাপ্রুভড প্রোফাইলে আপনি প্রত্যেকের স্টুডেন্টের অ্যাপ্রুভডের মানে লিস্টটা দেখতে পাবেন যতক্ষণ না ব্লগ এটা করছে। তারপর কিছু টাইম যে দিয়ে দিচ্ছে, সেই টাইমের পর আপনারা ডাউনলোড ডিস্ট্রিবিউশন রেকর্ডটা ডাউনলোড করে রেখে দেবেন। তারপর যখন সাইকেলে আসবে তখন ওখানে ছবি ছিটিয়ে আর স্টুডেন্টে সই করে আর সাইকেলের যে নাম্বার, সেই নাম্বারটা লিখবেন, লিখে সাইকেল ডিস্ট্রিবিউট করবেন। তো যাই হোক, এই কাজটা আপনার যাই হোক এখান পর্যন্ত আপনি ডাউনলোড প্রোফাইল করে রেখে দেবেন, বাস স্ক্রিনশট নিয়ে রেখে দেবেন, প্রিন্ট আউট করে নেবেন। পরে অ্যাপ্রুভ প্রোফাইল একবার চেক করবেন কিছুদিন পর, যখন এই এন্ট্রিগুলো সব জেলার হয়ে যাবে, ব্লক লেভেলে যখন কাজটা হবে তখন আপনার ওই অ্যাপ্রুভ প্রোফাইলটা চেক করে নেবেন। তো ধন্যবাদ, ফিরে আসছি পরের আপডেট নিয়ে।